আচ্ছা, হ্যাঁ, ওকে। সো এখন আজকে যেটা দেখবো সেটা হচ্ছে তোমার GitHub-এ কোনো একটা কিছু GitHub থেকে কিভাবে আমি ডিরেক্ট আমার ইয়াতে নিতে পারি। ঠিক আছে? সো সেটার জন্য মানে আমার পিসিতে আমি যেটার অ্যাক্সেস ডিরেক্টলি পেতে পারি সেটাই আমি দেখবো। ওকে, সো এটা ধরুন আমি কি করবো সেটা হচ্ছে আমার ধরো এটা রেসপন্সিভ ডেভ পোর্টফোলিও, এটাও না পোর্টফোলিও অ্যাসাইনমেন্ট, হ্যাঁ এই পোর্টফোলিও অ্যাসাইনমেন্টটাকে আমি করবো। সো এটাকে এটার মধ্যে গেলাম। এর মধ্যে যাওয়ার পর দেখো এখানে কোড আছে। সো কোডে ক্লিক করার পর এখানে কপি আছে, কপিতে দিয়ে দিলাম। ঠিক আছে, কপি করার পর ঠিক আছে, দেন আমি কি করব, যেখানে আমি করব যে ফাইলটাতে আমি যেখানে আমি দেখতে যাচ্ছি সেই ফাইলে যাব। সেই ফাইলে যাওয়ার পর এখানে কি কন্ট্রোল এল দিয়ে আমি লিঙ্ক দিয়ে সিএমডি দিব। ঠিক আছে, সিএমডি দেওয়ার পর এখানে আমি কি লিখবো, এখানে লিখবো গিট ক্লোন, তারপর হচ্ছে কন্ট্রোল শিফট দিয়ে ভি দিয়ে দিব। কোনটা, কন্ট্রোল শিফট ভি দিলে আমার তোমার পেস্ট হয়ে যাচ্ছে, যেটা এখন আমি ইয়া করলাম। ঠিক আছে, যেটা আমি গিটহাব থেকে কপি করছিলাম সেটা। ওকে, দেন আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে একটা লোডিং হবে। হুম, সো 100% চলে আসছে। 100% চলে আসা মানে এটা আমার হয়ে গেছে এখানে। এখানে যদি তুমি দেখতে চাও, সো এই তো চলে আসছে ফাইলটা, পোর্টফোলিও অ্যাসাইনমেন্ট। এই তো অ্যাসাইনমেন্ট মধ্যে গিট দেখতেছো, গিট নামের একটা ফাইল দেখতেছো, খেয়াল করছো? সো এটা এখানে চলে আসছে। তো আমি ডিরেক্টলি এখান থেকে এটাতে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, বাট আমি এটাকে কোনো কি করতে পারবো না, আমি এটাকে কোনো এডিট করতে পারবো না। সো আমার কাজ হচ্ছে এটাকে এডিট করা। ঠিক আছে, তো এডিট করার জন্য আমি যেটা করবো, আমি যদি এরকমই রাখতে চাই তাহলে ঠিক আছে, যদি এডিট করতে চাই তখন আমাকে এই যে ডট গিট নামে আছে, ডট গিটের জন্য আমি এটাকে কোনো কিছু করতে পারবো না। ঠিক আছে, সো আমি কি করব, নতুন করে আমি এডিট করে সেটাকে আমি আপলোড দিতে যাচ্ছি আমার ওখানে। সো আমি কি করব, এই ডট গিটটা আমাকে কেটে দিতে হবে। অনেক সময় এটা থাকে না। সো এটার জন্য আমি কি করব, অনেক সময় এখানে থাকে না। সো ভিউতে যাব, ভিউতে দিয়ে শোতে যাই, হিডেন আইটেমস দেখবা। হিডেন আইটেমস এখানে ইয়া করা আছে তোমার, ঠিক আছে, মানে টিক চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, সো হিডেন আইটেম যদি এটা যদি না থাকতো তখন দেখতেছো এখানে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। সো তুমি অলওয়েজ এখানে এখানে যাবা। যদি আমার এটা হিডেন আইটেম ইয়া করা আছে, হিডেন আইটেম গুলো দেখা যাবে। ঠিক আছে, সো এটা ডিলিট করতে হবে। ওকে, সো আমি ডিলিট করলাম। এটা ডিলিট কেন করলাম, এটা ডিলিট করলাম যে ডট গিটটা তোমাকে ডিলিট করতে হবে। কেন ডিলিট করতে হবে, কারণ কি আমি এটা নতুন ভাবে এডিট করতে চাই, দ্যাট ইজ ওয়াই এটা আমি ডিলিট করলাম। ঠিক আছে, আচ্ছা। সো এখানে যে আমি কি করব, সুন্দর করে আমার ইয়াতে ঢুকবো, সিএমডি। ঠিক আছে, সিএমডি তে যাওয়ার পর আমি কি করব, নতুন ভাবে যেহেতু আমি এটা অ্যাক্সেস করতেছি, সো আমি যেটা করব, এটা কই, এই তো হ্যাঁ, আমি যেটা করবো সেটা হচ্ছে তোমার যেহেতু আমি ডিরেক্ট ভিএস কোড অ্যাক্সেস করবো, সো কোড স্পেস ডট, ডট মানে অল, এই সবগুলো আমি কি করবো, অ্যাক্সেস করবো। সো দিলাম। ঠিক আছে, ওয়েট, ওকে, এখানে দিলাম কোড স্পেস, এই তো সরি, এক লাইন আগে তোমাকে করা লাগবে, আমি একটু ভুল করছিলাম। সেটা হচ্ছে এই দেখো এখানের মধ্যে ঢুকবা না তুমি, এটাই তোমার ফাইল তাই না, এটাই তো তোমার ফাইল, তো এখানের মধ্যে করবা। ওটা তো তুমি ডিরেক্ট ফাইলের মধ্যে করতে পারবে না। সিএমডি থেকে দিলাম কোড ডট, কোড স্পেস ডট মানে অল। সো এটা দিলে আমরা ডিরেক্ট ভিএস কোড আমি দিয়ে চলে আসতে পারবো এটাকে। ঠিক আছে, ভিএস করে এটা এই তো পোর্টফোলিও অ্যাসাইনমেন্ট। সো এখানে চলে আসলাম। ঠিক আছে, ইন্ডেক্স আছে, স্টাইল আছে, ব্যাপারটা বুঝছো? সো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই জিনিসটা আমি ডিরেক্ট এখান থেকে আপলোড করবো কিভাবে। এখন কথা হচ্ছে আমি নতুন ভাবে আমি আপলোড করতে চাচ্ছি না, আমার নতুন একটা রিপোজিটরিজ ক্রিয়েট করে, তখন আমি এটা কিভাবে আপলোড করবো, অথবা এটা ছাড়া অন্য কিছু যদি আমি আপলোড করতে চাই তখন আমি কিভাবে করবো। ধরো আমার পুরো প্রোগ্রামটা শেষ, এখন আমি আপলোড করবো। সো আপলোড করার জন্য সেম, আমি ধরো আবার আমার এখানে ইয়াতে চলে আসলাম, প্রোফাইলে চলে আসলাম। ওকে, সো আমি এখানে একটা নিউ রিপোজিটরিজ ক্রিয়েট করবো। নিউ রিপোজিটরি যখন ক্রিয়েট করবো, ধরো আমি এটা নাম দিলাম স্যাম্পল, স্যাম্পল। ঠিক আছে, এটা অলওয়েজ ছোট হাতে রাখা ট্রাই করবা। ঠিক আছে, স্যাম্পল পোর্টফোলিও, পোর্টফোলিও। ঠিক আছে, ওকে। এখানে ডিসক্রিপশনে কিছু লেখার দরকার নেই, সেটা পরে লিখবো। ঠিক আছে, যেহেতু আমি এখান থেকে ডিরেক্ট অ্যাক্সেস করতে চাচ্ছি, অ্যাড রেডমি তো কিছু লিখবা না, পাবলিক রাখবে এটা। ওকে, ক্রিয়েট রিপোজিটরিজ দিবে। ক্রিয়েট রিপোজিটরিজ দেওয়ার পর এই যে এরকম একটা ফর্ম চলে আসবে। সো এটাকে আমি কি করবো, এটাকে আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে একটা একটা করে করতে হবে, কপি পেস্ট করতে হবে। কপি পেস্ট করার দরকার নেই, আমি যেটা করবো, এই দেখো গিট ইনিট লিখতে বলছে, আমি ডিরেক্ট এখানে চলে আসবো, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ চলে আসবো। ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে এটাকে আমি আগে গো লাইভ দিতে পারি আগে। ঠিক আছে, গো লাইভ দিলে আমি দেখতে পারবো আসলে আমি এক্স্যাক্টলি এখানে কি করছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেই ইয়াটা ছিল। ঠিক আছে, আচ্ছা। সো এটাকে আমি কি করবো, আপলোড দিব। সো আমি করবো কন্ট্রোল জে দিয়ে হচ্ছে টার্মিনালে চলে আসলাম। ঠিক আছে, কন্ট্রোল জে দেওয়ার পর টার্মিনালে আসলে আমি কি লিখবো, গিট ইনিট। ঠিক আছে, ফার্স্ট স্টেপ হচ্ছে গিট ইনিট দিয়ে এন্টার দিবা। গিট ইনিট দিয়ে এন্টার দেওয়ার পর এরপর কি করবো, হ্যাঁ এটা কেন হইলো না সেটা হচ্ছে রিজনটা আমি হয়নি যে ভালো হয়েছে। রিজনটা হচ্ছে যেখানে আমি তোমার কি এখানে একটা পাওয়ার শেল দেখাচ্ছিল, সেজন্য এটা হয়নি, বুঝছো? সো গিট ইনিট গিট কমিট করতে গেলে পাওয়ার শেল আমার একটা ইয়া দেখাচ্ছিল। সো আমি পাওয়ার শেলটা একটু দেখাই তোমাকে কেন সেটা হচ্ছে না। সিএমডি তে দিলাম আবার, ধরো কোড ডট স্পেস, ওকে,
এই দেখো index.html এসে আমি যখন তোমার এই দেখো যখন তুমি গিট ইনিট করতেছিলাম, এই দেখো এখানে পাওয়ার শেল, উইন্ডোজ পাওয়ার শেল, অর্থাৎ এটা ডিনাইট করে দিচ্ছিল। ঠিক আছে, পারমিশন ডিনাইট কেন করতেছিল জানো? রিজনটা হচ্ছে তোমার, দেখো রিজনটা হচ্ছে তোমার এই যে এই ফাইলটা, এখানে তো আমার তোমার ডট গিট, এটা আমি ডিরেক্ট গিট হাব থেকে করছিলাম, এখানেই তো তোমার গিট হাব থেকে ডাউনলোড করছিলাম। সো এই ফাইল আমরা ক্রিয়েট করতে পারবো না, সেটাকে আমি কন্ট্রোল এক্স দিব। কন্ট্রোল এক্স দেওয়ার পর অন্য জায়গায় নিতে হবে একটা। ঠিক আছে, ধরো আমি একটা নতুন একটা ফাইল বানালাম, অন্য আরেকটা ফাইলে তোমার এটা নেওয়া লাগবে, বিকজ এই পাতার জন্য তুমি পারবা না। অন্য একটা ফাইলকে তুমি ধরো, এটাকে যদি করতে চাও, ফাইলটাকে যদি করতে চাও, তাহলে তুমি কি দিবা? তুমি F1 দিবা, সরি F1 বলতেছি, F2 দিবা। F2 দিলে এই ফাইলের মধ্যে যদি F2 দাও, তাহলে এখানে নতুন একটা নাম ক্রিয়েট করতে পারো, সেটা চলে আসবে। ঠিক আছে, ওকে, নিউ ফর পোর্টফোলিও, ঠিক আছে, এটা দিলাম। ওকে, আচ্ছা এখন এই জিনিসটা এখানে ফাইলটা যেটা ছিল সেটা এখানে কন্ট্রোল এক্স দিয়ে এখান থেকে কন্ট্রোল ভি দিলাম। ব্যাপারটা বুঝছো? হ্যাঁ। সো এখান থেকে আমি অ্যাক্সেস করবো, এখান থেকে অ্যাক্সেস করলে অবশ্যই পারবো সিএমডি, কারণ ওই ফাইল থেকে আমি কারণ পারবো না, কারণ ওই ফাইলে আমি গিট থেকে এটা পুশ করছিলাম। ঠিক আছে, এই তো এটা ঢুকলাম, এখানে ঢোকার পর একটু লোডিং নিচ্ছে, দাঁড়াও, নতুন ফাইল যেত। ওকে, ইন্ডেক্সে চলে আসলাম, সেম কাজ, কন্ট্রোল চ্যা দিয়ে টার্মিনালে গেলাম, তো সেম কাজ করবো, গিট ইনিট। দেখো আগেই আসে কিনা, দেখো এখানে কিন্তু আসে নাই। তুমি দেখো ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরিজ, দ্যাট মিনস এখানে আমি আপলোড করতে পারবো। ঠিক আছে, ওকে, সো গিট ইনিট, তারপর কি ছিল, গিট অ্যাট অল, ঠিক আছে, গিট অ্যাট অল, ব্যাপারটা বুঝছো? গিট অ্যাট অল ছিল নাকি অন্য কিছু ছিল সেটা আমাকে বলো। গিট অ্যাট অলই ছিল, ঠিক আছে, ওকে দিব। তারপরে কি করবো, গিট কমিট, ওই ওখান থেকে দেখে দেখে লিখবো, গিট কমিট ড্যাশ এম, তারপরে হচ্ছে নিউ পোর্টফোলিও, এটার আমার তোমার যে কমিটটা করতেছি সেটার নাম কি, পোর্টফোলিও দিচ্ছি, নিউ পোর্টফোলিও, এন্টার দিলাম, এই তো চলে আসছে। এরপরে কি করব, এটা এখানে মধ্যে অ্যাক্সেস করছে। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে তোমার এটা কই, এই তো, তাহলে আমি এতটুকু পর্যন্ত গেলো। এরপর এই ব্রাঞ্চটা অ্যাড করতে হবে, গিট কমিট পর্যন্ত শেষ, এরপর আমার ব্রাঞ্চ অ্যাড করা লাগবে। সো ব্রাঞ্চ অ্যাড করার জন্য কন্ট্রোল শিফট ভি, ওকে, দিলাম। তারপর আবার যাও, আবার যাওয়ার পর এটা কপি করবো এখন আমি, ওকে, তো কন্ট্রোল শিফট ভি, ঠিক আছে, পেস্ট। তারপর আবার লাস্ট একটা গিট পুশ করবো এবার আমি, ঠিক আছে, সো কি কন্ট্রোল শিফট ভি দাও, একটু ওয়েট করে দেখো 100% চলে আসছে। ঠিক আছে, 100%, এই তো কাউন্টিং অবজেক্ট এই সেই, তারপরে যে রাইটিং অবজেক্ট সবকিছু মিলে 100% চলে আসছে। দ্যাট মিনস এটা সাকসেসফুলি তোমার এখানে আপলোড হয়ে গেছে। তুমি যদি দেখতে চাও এখন একটু লোড দাও, লোড দিলে তুমি এখানে দেখতে পারবে এটা। এই দেখো পোর্টফোলিও অ্যাসাইনমেন্ট, দেখছো? তুমি যেটা ক্রিয়েট করছিলে আমি দেখাই, এই যে স্যাম্পল পোর্টফোলিও, খেয়াল করছো? এটাই তুমি ক্রিয়েট করছিলা, এবং এখানে তোমার এই পোর্টফোলিও অ্যাসাইনমেন্ট পুরোটা এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আমি কি শিখতে পারলাম, যেখানে আমি আপলোড করব, কথা বুঝে, যে ফাইল আমি আপলোড করলাম, অর্থাৎ আমি এর আগে ফাইলটা কোথায় ছিল, এই ফাইলটাতে আমি আপলোড করছিলাম, এই ফাইলে আমি কাজ করতে পারবো না, কারণ কি এই ফাইল থেকে, সরি আপলোড, এই ফাইল থেকে তো আমি ডাউনলোড করছি, এই ফাইলটাতে ডাউনলোড করছি, সো এই ফাইলে নতুন করে আমি ক্রিয়েট করে করতে পারবো না। ঠিক আছে, অর্থাৎ আমি ভিএস করে এই ফাইলে নতুন একটা পাথ ক্রিয়েট করে আমি সেটা গিটহাবে পুশ করতে পারবো না। সেটার জন্য আমাকে ওই জিনিসটাকে কন্ট্রোল এক্স দিয়ে, অর্থাৎ এই জিনিসটাকে কপি কাট করে অন্য একটা নতুন ফাইলে এনে সেটা করতে হবে। এখানে ডট গিট নামে একটা দেখা যাচ্ছে, এটা কোনো ম্যাটার না। ঠিক আছে, সো বুঝতে পারছো বিষয়টা, কারণ এখানে এই ডট গিট মানে হচ্ছে গিটহাবে অলরেডি এটার একটা তোমার একটা পাথ ক্রিয়েট হয়ে গেছে, ব্যাপারটা বুঝছো? So, এটা হচ্ছে আমার গিটহাবে কিভাবে আপলোড করতে। এরপর আমি দেখবো কি কোনো একটা ফাইল তুমি অর থেকে করতেছো, মানে তুমি বিষয়টা হচ্ছে তুমি মানে তোমার প্রজেক্টটা তোমার কারেন্ট অবস্থা তুমি গিটহাবে পুশ করতেছো। ঠিক আছে, মানে একটু একটু করে করে আপলোড দিচ্ছ, সেটা আমাকে দেখতে হবে এখন। সেটা দেখার জন্য আমি কি করবো, সেটা দেখার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে, ধরো আমার এটাই আছে, ধরো এটাই তো, তাই না? এখন আমি সেম সেম ওয়েতে ধরো এটা কেটে দিলাম আগে। এখন ধরো আমার আজকে এটাতে আমি একটু আপডেট করতে যাচ্ছি, তো এটাকে আপডেট করতে গেলে কি হবে, আবার সেম টু সেম এখানে ঢুকো, কোথায়, এইখানে ঢুকবা, হ্যাঁ, ওকে, কন্ট্রোল সি, সিএমডি, তারপরে হচ্ছে কোড ডট স্পেস অল দিলাম, ওকে, অ্যাক্সেস করার পর ধরো আমি আমার এইখানে কোনো কিছু যদি আপডেট করি, ব্যাপারটা বুঝি, এখানে আপাতত কোনো কিছু আপডেট করি নাই। সে ফর ইনস্ট্যান্স আমি তোমার এটা আপডেট করতেছি, ঠিক আছে, ধরো এই যে ডিফ, এই ডিফ থেকে এখানে যদি আমি তোমার একটা দিলাম, তারপরে এই ডিফ থেকে এই ডিফ কই, এই ডিফ, অর্থাৎ আমি যদি এখন এখানে এখন শিফট দিব, এখন শিফট দিয়ে যদি আমি ধরো এটা দিই, তাহলে কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এটা দিলাম, দ্যাট মিনস আমি নতুন একটা আপডেট করছি এখানের মধ্যে। ঠিক আছে, এখন যদি আপডেট করি, যে জিনিসটাতে আপডেট করবো সেখানে এম অর্থাৎ মেসেজ দেখাবে যেটা আপডেট করছি। সো এটা আমি আপডেট করছি, অথবা কোনো কিছু আমি এখানের মধ্যে তোমার অর্থাৎ নতুন কিছু অ্যাডও করতে পারি, বাট আমি এখানে রিমুভ করছি, আমার কোনো সমস্যা। সো আমার এটা আপলোড দেওয়া লাগবে। ঠিক আছে, তখন আমি কি করবো, তখন আমি সেম, অর্থাৎ এটা তো অলরেডি আমার ওখানে আছে,
তো আমি এটা আমি আপডেট করবো ওখানের মধ্যে। তো আমি কি করবো, সেম ওইতে ধরো এটা নাই, তখন আমি কি করবো, কন্ট্রোল চ্যা দিব, টার্মিনালে গেলাম, তারপর কি গিট অ্যাড, সেম ওয়েতে গিট অ্যাড দিব নাকি গিট ইনিট দিব, এখানে দেখি বলে গিট ইনিট কিন্তু দিব না, এখানে গিট অ্যাড দিব। ঠিক আছে, গিট অ্যাড ডট অল। ঠিক আছে, তারপরে কি করবো, গিট কমিট মাইনাস মানে ড্যাশ এম স্পেস রিমুভড কোড দিলাম জাস্ট। ঠিক আছে, ওকে। তারপরে এরপর গিট পুশ করে দিব। ঠিক আছে, গিট পুশ, বুঝছো, গিট পুশ দিয়ে স্পেস দেওয়া দরকার নেই, গিট পুশ দিয়ে আমি এটা আপডেট করে দিলাম। দেখো 100%, অর্থাৎ আমার নতুনটাও আমার এখানে আপলোড হয়ে গেছে। কোথায়, গিটের মধ্যে। সেটা কিভাবে দেখবো, এখানে যাও, অর্থাৎ এইটাই তো ছিল, তাই না? তো দেখো 6 মিনিট আগে লাস্ট কমিট কখন করছি দেখাচ্ছি, দাঁড়াও, রিপোজিটরিতে গেলাম, এটাই তো, তাই না? হ্যাঁ, লাস্ট কমিট এই মাত্র করলাম, সেই মাত্র করলাম, সেটা আমাকে এখানে দেখাবে 2 মিনিটস আগো। ঠিক আছে, দেখো পোর্টফোলিও অ্যাসাইনমেন্ট, এটা পোর্টফোলিও অ্যাসাইনমেন্টে 2 মিনিট আগে আমি এটা তোমার করছিলাম। এটা কমিটে যাওয়ার পর দেখো এটা কখন করছি, 2 মিনিট আগে আমি এটা করছি, রিমুভ কোড, খেয়াল করছো? এটা যদি ক্লিক করো, পুরো জিনিসটা আমার যেটা আপডেট ছিল সেটা আমার এখানে দেখা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। ওকে, আচ্ছা, তারপর আমি আরেকটা জিনিস দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার যে এটা আছে, হ্যাঁ, এবার আমার আপলোড করা শেষ, অর্থাৎ এক্সিস্টেন্স একটা কোথাও আমি আপডেট করতে যাচ্ছি, সেটা পেলাম। এখন এই যে স্যাম্পল পোর্টফোলিও, এটাকে আমি এখন তোমার ডিরেক্ট একটা গিটহাব থেকে তোমার বানাতে যাচ্ছি, কি একটা, আচ্ছা আই মিন আমি ডেপ্লয় করব, অর্থাৎ আগে ছিল লোকাল হোস্টে আর এখন হচ্ছে পাবলিক হোস্টে থাকবে না, অর্থাৎ আমি এখন আপলোড করব। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে আমি আপলোড বলতে আমি ডিপ্লয় করবো, সো দ্যাট কেউ যাতে আমার এটা পেলে সে যাতে দেখতে পারে। ঠিক আছে, অ্যাকসেপ্ট মি, বাকিরাও যাতে দেখতে পারে সেটার ব্যবস্থা এখন করব। ঠিক আছে, লিখকে তুমি দিতে চাচ্ছ, এখন লোকাল হোস্ট তো তোমার, সেটা শুধু তোমার তোমার পিসিতেই শুধু রান হইতো। ঠিক আছে, পিসিতেই শুধু এটা দেখাচ্ছিল, বাট তুমি এখানে কিন্তু আমি এটা আপডেট করা হয়েছে, খুব ছোটখাটো কিছু একটা চলে যাবে এখানে। ঠিক আছে, এখন এটা তুমি হচ্ছে লোকাল হোস্ট। ঠিক আছে, এখন তোমাকে সেটা তো আমার পাবলিক হোস্টে নেওয়া লাগবে। পাবলিক হোস্টের জন্য তোমার একটা লিঙ্ক থাকা লাগবে, যে লিঙ্কটা তুমি মানুষকে দিবা, এই লিঙ্কটা দিলে কিন্তু মানুষের ওখানে এটা অন হবে না, কজ এটা হচ্ছে লোকাল হোস্ট, তোমার পিসিতেই হবে, যেহেতু তোমার পিসিতে করছো। সো দ্যাট এটাতে মানুষ অ্যাক্সেস করতে পারে, সেজন্য তুমি কি করবা, সেটার জন্য তোমাকে যেটা করা লাগবে, সেটা হচ্ছে তুমি আবার এখানে চলে যাও, কোথায়, এই তো এখানে। ঠিক আছে, এখানে যাওয়ার পর এই যে এটা দেখতেছো, এখানে যে কি করবা, সেটিংয়ে যাওয়ার পর তোমার এখানে একটা পেজেসে যাওয়ার পর তুমি এখানে কি আছে, এই নান, এই অপশনটা। ঠিক আছে, এই অপশনটা আছে নানে যে তুমি মেইনে যাবা। ঠিক আছে, মেইনে যাওয়ার পর এই সেভ অপশনে ক্লিক করবা। ঠিক আছে, সেভ অপশনে ক্লিক করার পর একটু লোডিং হবে, লোডিং হয়ে তোমার এখানে ক্রিয়েট করতে থাকবে। ঠিক আছে, যে তোমার যে ইয়াটা ছিল ওটা ক্রিয়েট করতে থাকবে, সো একটু লোডিং দিবা। এখন অবশ্য হচ্ছে, একটু হালকা পাতলা লোডিং দিতে হবে, লোডিং দিলে মোটামুটি এটা হয়ে যাবে, তারও দেখাচ্ছি। একটু সময় লাগতেছে, দেখি দাঁড়াও। ওকে, গেলাম, সেম ওয়েতে গেলাম, সেটিংয়ে গেলাম, পেজেসে গেলাম, এখানে গেলে তুমি দেখবে একবার করলে দেখছো চলে আসছে, ওই তখন একটু লোডিং নিল সেজন্য। সো এটাতে তুমি যদি ক্লিক করো, তোমার সে ডিজায়ার যে লিঙ্কটা আছে, অর্থাৎ পাবলিক হোস্ট, তখন লোকাল হোস্টে করতেছে, এখন পাবলিক হোস্টে যাচ্ছ, সো পাবলিক হোস্টে যদি দাও তুমি চলে আসতেছে। ওকে, সো এখানে এটা কেন দেখাচ্ছে না, ফাইল নট ফাউন্ড, ফাইল কেন পাচ্ছে না সেটাও একটা কথা। ঠিক আছে, কেন পাচ্ছে না, রিজনটা এখানে অন্য কিছু আসতে পারবো, তোমার এটা এইভাবে করে দেখা যাবে। রিজনটা হচ্ছে আমি হয়তো কিছু একটা কেটে দিয়েছিলাম, সেজন্য সেটা ফাইলটা পাচ্ছে না। ঠিক আছে, আমি আবার গেলাম, আবার যাওয়ার পর ধরো এখানে গেলাম, এখানে যাওয়ার পর কোথায় গেলাম, সেটিংয়ে যাওয়ার পর পেজেসে গেলাম, পেজেসে যাওয়ার পর এদের ক্লিক করলাম, এটা দেখাচ্ছে কিন্তু এখানে দেখানোর কথা। ঠিক আছে, সেটা কিভাবে বুঝলা, ধরো আমি তোমার অন্য একটা জিনিসে দেখাই, যেটা আমি করছি কিছুক্ষণ আগে, রেসপন্সিভ পোর্টফোলিওটাতে যাও, এটা যদিও করা হয় নাই, আচ্ছা হ্যাঁ এটা করা হয়েছে, রেসপন্সিভ ডেপ পোর্টফোলিওতে গেলাম, তারপর হচ্ছে তোমার এই তো সেটিংয়ে গেলাম, পেজেসে গেলাম, এই তো এই লিঙ্কে আমি প্রেস করব, এই লিঙ্কে প্রেস করার পর দেখো চলে আসছে। দেখছো, এই লিঙ্কটা তুমি যদি কাউকে দাও, সে তোমার এখানে অ্যাক্সেস করতে পারবে। ধর আমি এটা এখানে দিয়ে একজনকে দিলাম, ঠিক আছে, যে কোনো মানুষকে আমি এটা দিতে পারি। ঠিক আছে, সো সে এখানে অ্যাক্সেস করলে, সে যদি প্রেস করে, সে ডিরেক্ট এই লিঙ্কে ঢুকে সে এটা দেখতে পারবে। ব্যাপারটা বুঝছো, কাজের এখন পাবলিক হোস্টে আমি কনভার্ট করছি থ্রো এই তোমার গিটহাবে। তো এটা আর কি, এটা তুমি যদি কাউকে যদি পেস্ট কাউকে যদি দাও, তাহলে সে পেয়ে যাবে। সেটার জন্য আমি কন্ট্রোল এল দিয়ে তাকে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।